নমস্কার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আজকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং তা নিয়েই আমি আজকের আলোচনা করব। নাথুরাম গডস কেন গান্ধীকে বধ করেছিল, হত্যা নয় বধ করেছিল, কেন বধ করেছিল সেটা নিয়েই আজকের আমার ভিডিওটি। এবং তার সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে। এই 1947 সাল থেকে আজ পর্যন্ত কিন্তু এটাকে পারমিশন দেয়নি এই কংগ্রেস দলটি, মানে এটি কি বলবো, কংগ্রেস দল হিন্দু বিরোধী দলটি। এখন এটা প্রকাশ পেল, সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে না, এটা প্রকাশ করা হোক। গান্ধী নামে এই লোকটি কিন্তু একজন মুসলিম, আজও সেই পাপ বহন করে চলছে। ইন্দিরা, রাজীব, রাহুল, প্রিয়াঙ্কা এরা সব মুসলিম, আতঙ্কবাদ সমর্থক, হিন্দু বিরোধী। তার প্রমাণ কলকাতায় যখন মুসলিমরা হিন্দুদের কাটছিল তখন কিন্তু সবই এই গান্ধী লোকটি জানতো। কিন্তু যখন হিন্দুরা মুসলিমদের কাটা শুরু করলো তখন উনি বেলেঘাটায় এসে অনশন শুরু করলো। বেলেঘাটা সেই পাপ বহন করে চলছে, এখনো সেই পাপ বহন করে চলছে, সেই বাড়িটি এখনো রয়েছে। এবার শুনুন নাথুরাম গড কি বলেছিল, মরার আগে কি বলেছিল। সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত নাথুরাম গডসের শেষ ভাষণ, যা 60 বছর ধরে ভারতে নিষিদ্ধ ছিল। আমি কেন গান্ধীজিকে হত্যা করেছি। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেন। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি, বরং আত্মসমর্পণ করেন। আদালতে নাথুরাম গডসের বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ। আমি গান্ধীকে হত্যা করিনি, আমি গান্ধীকে বধ করেছি। তিনি আমার শত্রু ছিলেন না, কিন্তু তার সিদ্ধান্ত জাতির জন্য মারাত্মক প্রমাণিত হচ্ছিল। যখন একজন ব্যক্তির কাছে অন্য কোনো বিকল্প থাকে না, তখন তাকে সঠিক কাজ করার জন্য ভুল পথ বেছে নিতে বাধ্য করা হয়। মুসলিম লীগের প্রতি গান্ধীর ইতিবাচক প্রতিক্রিয়া এবং পাকিস্তান তৈরির ভুল নীতি আমাকে বাধ্য করেছিল। পাকিস্তানের 55 কোটি টাকা দেওয়ার অযৌক্তিক দাবির প্রতিবাদে গান্ধী অনশন ধর্মঘট গিয়েছিলেন। দেশভাগের সময় পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দুদের অগ্নিপরীক্ষা এবং দুর্দশা আমাকে নাড়া দিয়েছিল। গান্ধীর কারণে অবিভক্ত হিন্দু জাতি মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল। একজন মাকে তার ছেলেদের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার দৃশ্য অসহনীয় ছিল। দেশভাগ অসহনীয় ছিল। আমরা আমাদের নিজস্ব মাটিতে বিদেশি হয়ে গিয়েছিলাম। মুসলিম লীগের সমস্ত অন্যায় গান্ধী দাবি মেনে নিচ্ছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমি ভারত মাতাকে আরও ভেঙে টুকরো টুকরো করে ফেলতে দেখতে না চাই এবং করুণ অবস্থায় না ফেলি, তাহলে আমাকে গান্ধীকে হত্যা করতে হবে। আর সেই কারণেই আমি গান্ধীকে হত্যা করেছি। আমি জানি এর জন্য আমাকে ফাঁসি দেওয়া হবে এবং আমি এর জন্য প্রস্তুত। আর হ্যাঁ, যদি মাতৃভূমি রক্ষা করা অপরাধ হয়, তাহলে আমি প্রতিবার এই অপরাধ করব। আর অবিভক্ত ভারতে সিন্ধু নদী আবার প্রবাহিত না হওয়া পর্যন্ত আমার ভস্য বিসর্জন দিও না। যখন আমাকে ফাঁসি দেয়া হবে তখন আমার এক হাতে গেরুয়া পতাকা থাকবে আর অন্য হাতে অখণ্ড ভারতের মানচিত্র থাকবে। ফাঁসি দেওয়ার সময় আমি অখণ্ড ভারতের জয় বলে চিৎকার করতে চাই, হে ভারত মাতা, আমি দুঃখিত যে আমি কেবল তোমার এতটুকু সেবা করতে পেরেছি। নাথুরাম গডসে। এবার আমি সকলকে বলবো, আপনারা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন। প্রতিটি লোক জানুক, প্রতিটি হিন্দুর বাড়ির লোক জানুক, জনগণ জানুক, হিন্দু জনগণ যারা রয়েছে তারা জানুক। তারা যত জানবে তারা তত এই পাপের দলটি থেকে দূরে থাকবে। এখনও কিছু লোক রয়েছে, আমার অদ্ভুত লাগে, তারা অন্যান্য কত পার্টি রয়েছে সেই পার্টি করো। কংগ্রেস একটি মুসলিম দল এবং এটি হিন্দু বিরোধী দল, তাই একে যতটা তাড়াতাড়ি বর্জন করা যাবে আমাদের হিন্দুদের ততটাই ভালো। শেয়ার করবেন দাদা, প্রচুর প্রচুর শেয়ার করুন, লোকে জানুক যে এরা কে।